বাড়িতে আজ অনেক বড় আয়োজন। আর যেদিন বাড়িতে একটু কাজকর্ম বেশি থাকে সেদিন কিন্তু একটু সকাল সকালে উঠে পড়ি, নয়তো এত কাজকর্ম তো সামালতে পারবো না। যদিও আমাদের বাড়িতে অনেকগুলি লোক আছে, তবুও কাজকর্ম করতে একটু সময় লেগেই যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, সকাল 7:30 মতো বাজে এখন। আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। সকালবেলাতে উঠেই বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমি বসেছিলাম শাক বাছার জন্য। আজকে তো শাক ভাজা হবে, তো সেই জন্যই অনেকগুলো শাক ভাজতে হবে, তাই আমি আর ঠাকুমা বসে পড়েছিলাম। এদিকে আবার ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছেন, তো আজকে আমাদের গাড়িটির পুজো হচ্ছে। সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গাড়িটি কেনা হয়েছে প্রায় 1 মাস মতো হতে চললো। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এতদিন পর কেন পুজো করাচ্ছি। আসলে পুজো তো বাড়িতে এর মধ্যে অনেকবারই হয়েছে, কিন্তু পুজোর দিনগুলিতে বাড়ির ছেলেরা একটু ব্যস্ত ছিল এমনি মাঠে ঘাটে কাজের জন্য, সেজন্য না গাড়িটি তো আর ধোয়া হয়নি। তো গাড়িটি না ধোয়া হলে তো আর পুজো দেওয়াটা সম্ভব নয়, সেজন্যই পুজো দেওয়াটা হয়নি। তবে আজকে তো বাড়িতে সংক্রান্তি পুজো রয়েছে, আর আগের দিনই পুজোর জন্য যে জোগাড়জান্তি লাগবে ওটা আমার হাজব্যান্ড এনে দিয়েছেন, আর সকালবেলাতে কাকাবাবু গাড়িটি ধুয়ে দিয়েছেন। আর সে কারণেই সংক্রান্তি পুজোর সাথে সাথে গাড়িটিও আজকে পুজো হয়ে গেল। আর গাড়িটিতে মালা পরানোর পরে কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আমাদের গ্রামের দিকে পুজো হতে একটু বেশি সময় লাগে, তবে আজকে বেশ তাড়াতাড়ি পুজোটি হয়ে গেল। তো সেই পুজোটিও আমি দেখে নিলাম। আর তারপরে দেখুন কাকু ওদিকে মাছ কাটছিলেন বুটিটা নিয়ে। তো কাকুর মাছ কাটাও হয়ে গেছিলো, সেজন্য বুটিনটা নিয়ে চলে এসেছি। এরপরে সবজিগুলো আমি কেটে নেব। শাকগুলো বাছতে না অনেকটাই সময় লাগছে, কারণ এই শাকগুলো হচ্ছে সর্ষে শাক। তো এগুলো বাছতে বেশ অনেকটাই সময় লাগে। তো এত কুটকাম না আমার একদমই ভালো লাগে না, সেজন্য ওই কয়েকটা মতো বেছেছি। ঠাকুমা বললো যে তুই না হয় সবজিগুলো কেটে দে, আমি ওগুলো বেছে দেবো। তো ভালোই হয়েছে, ঠাকুমা না ওদিকে শাকগুলো বেছে দেবেন পরে, আমি এদিকে ততক্ষণ সবজিগুলো কেটে দিই। এমনিতেও তো দুপুরের রান্নাবান্না আজকে সকাল থেকেই শুরু হয়ে যাবে। আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে হচ্ছে আমাদের রেঁধে রাখা। তো আজকে যেহেতু রেঁধে রাখা, সারাদিনে আজকে রান্নাবান্নায় রয়েছে, যেহেতু দুদিনের রান্না করতে হবে, সেজন্যই না সমস্ত কাজকর্ম একটু সকাল সকাল সেরে ফেলেছি। আর তারপরে দেখুন সবজিগুলো কাটতে লেগে পড়েছি, কারণ আজকে সবজিগুলোই হচ্ছে বেশি রয়েছে যেগুলো কাটতে হবে। সবজির মধ্যে বেগুন আর আলু আমি কেটে দিয়েছি। এদিকে এখন আমি ঝিঙ্গেটা কেটে নিচ্ছি। তবে ঝিঙ্গেটা কাটার আগে না একটু চেখে দেখতে হয় যে ওটা তেতো না মিষ্টি, কারণ তেতো হলে তরকারিটাও আবার তেতো হয়ে যায়। তাই চেখে দেখে নিলাম, তারপরে সবটাই কেটে নিচ্ছি। দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না হবে না। দুপুরে আজকে চচ্চড়ি হবে আর মাছের ঝোল হবে, আর এমনি ভাজাভুজি যা হবে রাতের জন্য সেগুলো দুপুরেও খাওয়া হবে। চচ্চড়ির জন্য আলু, বেগুন, ঝিঙ্গে, ডাঁটা ওগুলো সমস্তটাই কেটে দিয়েছি। কাকিমা ওদিকে নিয়ে চলে গেছেন, আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছেন। এদিকে দেখুন ঘি কাল্লাগুলো কেটে দিয়েছি, আর এই যে আমড়ার টক হবে সেজন্য আমড়াগুলোও ছুলে দিয়েছি। আর পাশের ঝুড়িতে যে ঝিঙ্গেগুলি দেখছেন ওগুলো কিন্তু এখন কাটবো না, স্নানের পরে কাটবো, কারণ ওগুলো রাত্রেবেলা রান্না হবে। আর এই যে সজনে শাকগুলি দেখছেন এগুলো কিন্তু আমি কাটিনি, এগুলো আমার শাশুড়ি মাই কেটে দিয়েছেন। সবজি কটা কেটে দেওয়ার পরে আমি স্নান করে নিয়েছি, আর আজকেও কিন্তু আমি মাথায় স্নান করেছি। এখন যতদিন না আমাদের রান্নাবান্না সমস্তটা শেষ হচ্ছে, মানে রেঁধে রাখার পর্বটা, ততদিন কিন্তু রোজই বাড়ির মেয়েদেরকে মাথায় স্নান করতে হবে। তো সেই জন্যই মাথায় স্নান করে নিয়েছি। আর তারপরে দেখুন ঠাকুর ঘরের পর্দাগুলিকে সরিয়ে দিচ্ছি। এই যে ঠাকুরের কাছের পর্দাগুলিকে দেখছেন, এই পর্দাগুলি কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। আর রোজ রাত্রে আমি ঘুমাতে যাওয়ার আগে হাত মুখ ধুয়ে ঠাকুরের জপটা সেরে ফেলি, আর তখন কিন্তু এই পর্দাগুলো দিয়ে পরেই ঘুমাই। যাই হোক দেখুন, বাইরে থেকে কয়েকটা ফুল নিয়ে এলাম। গাছে আজকে বেশি ফুল ফোটেনি জানেন তো, যে কটা ফুটেছিল সকালে মা তুলে নিয়েছিল সংক্রান্তি পুজোর জন্য। তো সেই জন্যই যে কটা ছিল সে কটাই নিয়ে এলাম। তবে দুটো ঠাকুরকে আবার দেওয়া হয়েছিল না, সেজন্যই ওই মাঝের ঠাকুরগুলোকে একটাই দিয়ে দিলাম, আর বাকি দুটি ঠাকুরকে দুটো দিয়ে দিলাম ফুল। আর আজকেও আমি ভুলে গেছি মাচিসটা আনতে, সেজন্যই দেখুন আজকেও আমাকে আবার ওই ধারকে যেতে হলো, তারপরে মাচিসটা নিয়ে এলাম। তবে এবারে মাচিসটা এবারে দিয়ে রেখে দেবো, যাতে আমাকে বারবার ওই বাড়ি না যেতে হয়। এদিকে দেখুন ধূপটা ধরিয়ে নিয়েছি, আর তারপরে ঠাকুরগুলিকে দেখিয়ে নিচ্ছি। আর আমার বাড়িতে যতগুলি ঠাকুরের ছবি আছে প্রত্যেকটা ঠাকুরের ছবিতে দেখিয়ে নেব, এমনকি পাশের রুমগুলোতে যে ছবিগুলি আছে সেগুলোও দেখিয়ে নেব। আর তারপরে বাইরে গিয়ে পরে জবটা সেরে ফেলবো। সারা বাড়িতে ধূপটা দেখিয়ে নেওয়ার পরে ঠাকুর মন্দিরে বসে জবটা সেরে ফেলেছি। আর আজকে দেখুন বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে, সেজন্যই আর ছাদে গেলাম না। আর তারাটাও তো ফাঁকাই রয়েছে, সেজন্যই সমস্ত জামা কাপড় যেগুলো কাচা ধোয়া করেছি ওগুলো এখানেই মেলে দেবো।
সত্যি বলতে এরকম রোদ ঝলমলে দিন দেখলে মনটা এমনিতেই খুশিতে ভরে যায়, কিন্তু কি জানেন তো, এত পরিমাণে গরম লাগে তখন মনে হয় না বাবা বৃষ্টিটাই ভালো। তবে কিছুদিন আগে যে পরিমাণ গরমটা পড়েছিল এখন কিন্তু আর সেই গরমটা নেই। এখন ফ্যানের হাওয়ায় বসলে কিন্তু খুব একটা গরম লাগে না। তবে বাড়ির কাজকর্ম ফেলে রেখে তো ফ্যানের হাওয়ায় বসাটা সম্ভব নয়, সেজন্যই সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ফ্যানের তলায় বসে থাকি। ব্যাস, জামা কাপড় মেলা কমপ্লিট, চলুন ওই বাড়িতে যাই। মা আরে সবাই রান্নাবান্না শুরু করে দিয়েছেন, আমি এই স্নান করলাম। স্নান টান করে এই বাড়িতে এলাম। এদিকে দেখুন কাকিমা রান্নাটা বসিয়ে দিয়েছেন। যদিও আমি রান্নাবান্না না করলেও কেউ কিছু বলবে না, কিন্তু তবুও আজকে তো অনেকগুলোই রান্নাবান্না আছে। আমি যদি 1-2 পদ রান্নাও না করি তাহলে নিজে যেন খারাপ লাগবে, সেজন্যই তাড়াতাড়ি করে চলে এলাম। আমার আবার ওদিকে ভিডিও এডিটের কাজটা আছে, সেজন্যই তাড়াতাড়ি করে এলাম। আর এদিকে দেখুন রান্নাটা বসিয়ে দিয়েছি। একটা রান্না আমি করব, তারপরে ওই বাড়িতে যাব। শ্রাবণ মাসে রান্না করে রাখার উৎসব বলুন, কিংবা সরস্বতী পুজোর সময় যে সিজনা রান্না হয় ওই উৎসবটা বলুন, এই দুটি উৎসবে কিন্তু মাছেরই পরব। তো আজকেও দেখুন আমাদের বাড়িতেও সারাটা দিন মাছই হবে। সকাল থেকে কাকিমা মাছ ভেজে ভেজে কড়াইটা দেখুন কতটা পুড়ে গেছে। এদিকে আমি মাছের ঝোল বানাবো, সেজন্যই আলুগুলো প্রথমে ভেজে তুলে রাখলাম। আর তারপরে দেখুন ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর অল্প কটা চিনি। একটু তেলটা মনে হচ্ছিল কম লাগছে, সেজন্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের মধ্যে আমি একটাই লঙ্কা দিয়েছি, কারণ এক্সট্রা করে আমার লঙ্কা বাটা আছে আদা জিরের সাথে, সেজন্যই আর বেশি লঙ্কা দিলাম না, নয়তো অনেক ঝাল হয়ে যাবে। তো সেজন্যই একটা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর তারপর যখন সমস্ত ফোড়নগুলো ভাজা হয়ে গেছে তখন দেখুন পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজটাও বেশ ভালোভাবেই একটু ভাজা হয়েছে, তারপরে লবণটা দিলাম। আর লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা যখন একদম ভালোভাবে ভাজা হয়ে গেছিলো তখন এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা কিন্তু আমাদের একবারই মিহি করে বাটে না, একটু থেতো করে নেয়, সেই থেতো করে রাখা রসুনটাই দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বের হয়। রসুন ভাজাটার থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হয়ে যাবে তখন এই যে আদা জিরে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই যে এদিকে ওপর থেকে মা একটু মতো মেথি পাতা দিয়ে দিল, ওই যে কাসুরি মেথি ওগুলো দিয়ে দিল। আর ঝোলের সাথে কিন্তু কাসুরি মেথির স্বাদটা বেশ ভালো লাগে। আর তারপরেই কেটে রাখা টমেটোগুলিও দিয়ে দিয়েছি, কারণ টমেটোগুলিও তো ভালো করে গলতে হবে। আর তারপর দেখুন হলুদও দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়িটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এগুলো যেহেতু আমাদের লুজ হলুদ, তাই একটু বেশি করে দিতে হবে, তাহলে কালারটা ভালো আসে। মশলার মধ্যে টমেটোগুলো যখন ভালো করে গলে যাবে তখন ওই যে আদা জিরে বাটা যেটাতে ছিল না থালাটার মধ্যে, ওই থালাটাতেই জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটাই দিয়ে দিলাম, তাহলে আদা জিরে বাটাটাও আর নষ্ট হবে না। আর তারপর দেখুন মশলাটা ভালো করে কষানো হলে আলুগুলো দিয়ে দিলাম। যদিও মশলাটা আরও কষাতে হতো, কিন্তু আলুগুলো দিয়ে একটু কষালে আলুগুলোর মধ্যেও ভালো স্বাদ চলে আসবে, সেজন্যই আলুগুলো দেওয়ার পরে দেখুন একদম ভালো করে কষিয়ে নিয়েছি। আর জল দেওয়ার সময় ভিডিওটা কিভাবে বন্ধ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি, সেজন্যই জল দেওয়াটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না। যাই হোক দেখুন জল দেওয়ার পরে যখন একটু ফুটে গেছে তখন একবার চেখে দেখে নিলাম যে সবটা ঠিক আছে কিনা। তবে একটু মনে হচ্ছিল মিষ্টিটা কম আছে আর নুনটাও একটু কম লাগছিল, তবে এখন আর নুনটা দেবো না, আগে মাছগুলো দিই তারপরে লাস্টে আরেকবার চেখে পরেই দেবো। তো এই যে দেখুন মাছগুলো দিয়ে দিলাম, শুধুমাত্র দুপুরের জন্য রান্না হবে তো, আমাদের বাড়িতে 9টা লোক, তো 9টা মাছ দিয়ে দিলাম। আর আমি তো খাবো না, আমি মাছ ভাজাই খাবো, তবে এক্সট্রা করে একটা দিলাম। 8 জনের 8টা আর একটা দিয়েছি এক্সট্রা। তো দেখুন এদিকে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, তারপরে আবার একটু তুলে নিয়েছি নুন চাখার জন্য। আর রান্না করতে বসলে আমি যে কতবার নুন চাখি সেটা আমি নিজেই জানি না। তো এই যে দেখুন একটু মিষ্টিটা কম লাগছিল, সেজন্য মিষ্টিটা একটু দিয়ে দিয়েছি, আর অল্প কটা লবণও দিয়েছিলাম কিন্তু। এদিকে দেখুন ঝোলের মধ্যে যে আলুগুলো রয়েছে সেই আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এরপরই ঝোলটা নামিয়ে নেব। আমাদের রান্না করার কড়াইটা বেশ অনেকটাই ভারী, আবার তার উপরে এতটা ঝোল আছে, তো আমি তো কাপড় দিয়ে ধরে নামাতে পারবো না, সেজন্য প্রথমে ডাবুই করে করে অর্ধেকটা ঝোল কমিয়ে নিলাম, মানে অর্ধেকেরও বেশি কমিয়ে নিয়েছি। একটু মতো যেটা ডাবুই করে উঠছিল না সেটা এই যে কাপড় দিয়ে ধরে তুলে নিলাম। মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পরে কড়াইটা একটু জল কাপড় দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ওদিকে কাকিমা কিন্তু শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছিল। সেই জন্যই কাকিমা আমাকে বললো যে অনু আমাকে তো এখনও তিলগুলো বাটতে হবে, তাহলে তুমি ওই ঘি কাল্লাগুলো একটু সেদ্ধ করতে দিয়ে দাও, ততক্ষণ না হয় আমি তিলগুলো বেটে নেবো। তো এই যে ঘি কাল্লাগুলো নুন হলুদ আর একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম, তারপর সেদ্ধ হলে ওগুলো ভেজে নেওয়া হবে। এদিকে চচ্চড়িটাও ঘরের মধ্যে নিয়ে চলে গেলাম। এদিকে দেখুন ভাতের হাঁড়িতে ভাত হয়ে গেছে। আজকে তো দুপুরের জন্য এই হাঁড়িতেই ভাত হয়েছে, রাত্রেবেলায় কিন্তু আবার বড় হাঁড়ি করে ভাত হবে, কারণ দুদিনের রান্না হবে যেহেতু। আর এদিকে দেখুন মাড়টার ওপরে কিন্তু ওই যে চোয়া মুড়িগুলো ছিল না, যেগুলো বলেছিলাম গরুকে দেওয়া হবে, তো এই মাড়ের সাথে রোজ অল্প অল্প করে দেওয়া হয়। আর মাছের ঝোল চচ্চড়ি সমস্তটাই এই যে পেছেগুলো ঢাকা দিয়ে দিয়েছি। গরম গরম থালা
ঢাকা দিলে কিন্তু ওই অনেক ভাপ হয়ে যায়, সেজন্যই পেঁচেগুলি ঢাকা দেওয়া হয়। এই যে এটাতে রয়েছে মাছের ঝোল আর ওই পাশটাতে রয়েছে চচ্চড়ি। এখনও কিন্তু বেশ অনেক রান্নায় বাকি রয়েছে, তবে আপাতত এই রান্না দুটি হয়েছে, তো এগুলোই এখন থাক। আর চচ্চড়িটা কিন্তু খেতে আজকে বেশ ভালো হয়েছিল। খাবারগুলো সমস্তটাই তো ঢাকা দিয়ে দিয়েছি। ভাতের হাঁড়িতে ভাতগুলো এখনও ভাপ ছাড়েনি, তবে তাও একটু ঢাকা দিয়ে দিলাম। এখন বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, প্রায় 3টে বাজতে চললো। আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে, ও তো এখনও পর্যন্ত আসেনি। তারপর আবার ফোন করে বলল যে তোমরা খেয়ে নাও, আমাদের দেরি হবে। তো এই যে দেখুন খাবার দাবার বেড়ে নিয়েছি, আর আজকে থালা ভর্তি করে তরকারি নিয়ে নিয়েছি। অনেক কিছু রান্না হয়েছে। এদিকে দেখুন আজকে মা বানিয়েছে মাছের বড়া দিয়ে আমড়া দিয়ে টক। এই টকটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর থালার মধ্যে তো অনেক ধরনের সবজি দেখতে পাচ্ছেন, একটু দেখে নেবেন। এই যে দেখুন খাওয়া দাওয়ার পরে এই বাড়িতে বেশ অনেকক্ষণই সময় পার করলাম। তারপরে এখন ওই 4:30 মতো বাজে, তখন আমার হাজব্যান্ড এলো। ওনারা গেছিলো মাছ আনতে, আর দেখুন কত পরিমাণে মাছ এনেছে। কাকু আর আমার হাজব্যান্ড গেছিলো, তো দুজন মিলেই গেছিলো, আর এত এত মাছ এনেছে। তো প্রত্যেকটি মাছই প্রায় 1 কেজির কাছাকাছি হবে। ওই 2-3টে রয়েছে যেগুলো একটু ছোট ছোট, তবে এই মাছগুলির মধ্যে সবচেয়ে বড় মাছ হচ্ছে এই যে এই মাছটি। তো এবারে আবার কাজ বাড়লো, তাহলে এতগুলো মাছ আবার ধোয়া কাটা অনেক কিছুই আছে। তো কাকু ওদিকে কেটে দিচ্ছেন, আর আমাকে বললো তাহলে তুমি আঁশটা এদিকে ছাড়িয়ে দাও। আমি এদিকে পটেটো পিলারটায় করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবেই আঁশগুলো উঠে যাচ্ছে কিন্তু। মাছের রান্নাবান্না সমস্তটাই তো কমপ্লিট, তাই ওই মাছগুলো আর আজকে ভাজা কিংবা রান্না কোনো কিছুই হয়নি। ওই মাছগুলো সমস্তটাই কেটে ধুয়ে ফ্রিজের মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, মা এদিকে রাত্রের খাবার বেড়ে দিচ্ছেন। কি কি রান্না হয়েছে সেটাই একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে দেখুন মুসুরির চাপ চাপ ডাল হয়েছে আমড়া দিয়ে। এই ডালটা কিন্তু তেল নুনটা একটু ওপর থেকে ছড়ানো হয়, এটা কিন্তু চাখা চলবে না, তবে ডালটা খেতে বেশ ভালো হয়েছিল। আর এই যে মাছ ভাজা, মাছের মাথাগুলোই মূলত ভাজা হয়েছে, পিসগুলো সমস্তটাই রেখে দেওয়া হয়েছে। আর মাছের বাটনা করা হয়েছে, যেটা কালকেরটা আলাদা রেখেছি, আর আজকে রাত্রের জন্য একটু মতো তুলে রেখেছি। তিলের বড়া হয়েছে, আর হয়েছে তিলে ঝিঙে। এই যে দেখুন আমাদের খাবার বেড়ে দিয়েছে, অল্প অল্প করে সমস্তটাই দিয়েছে, সব ভাজাভুজিগুলো নিয়ে নিই। পটল ভাজা আর ওই যে ঘিয়ে কাল্লা ভাজা, ওগুলো সমস্তটাই তো হয়েছিল। এই যে দেখুন আমড়া মুসুরির ডাল। এই আমড়া মুসুরির ডালটা আমার খেতে বেশ ভালো লাগে, তবে আজকে খুব একটা টক টকটা লাগেনি, কিন্তু কালকে আরও সুন্দর টক টক লাগবে, কারণ এখনও পর্যন্ত আমড়াগুলো তো ভালো করে মেশেনি ডালটার সাথে, সেজন্যই। ও আবার বলছে আমি একটু মাছের মাথা ভাজাগুলো খাবো, সেজন্যই দেখুন একটা গোটা মাছের মাথা নিয়ে নিয়েছে। চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনপত্র নিয়ে কলপাড়ে চলে এসেছি। যখন খাবার খাচ্ছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, ওই টর্চ জ্বালিয়েই খাবারটা খেয়ে নিয়েছি। এখন অবশ্য কারেন্টটা চলে এসেছে, সেজন্যই এই বাড়িতে এলাম বাসনগুলো সমস্তটা নিয়ে। এই সময়ে পাম্পটা চালিয়ে বাসনগুলো ধুয়ে নিতে হবে, নয়তো কিন্তু আবার কল পাম্প করে করে ধুতে হবে। আর আমাদের উঠানে যে লাইটটা দেওয়া আছে, সেই লাইটটার খুব একটা পাওয়ার নেই, সেজন্য না রাত্রেবেলায় ভিডিওটা খুব একটা ভালো আসে না, আর সেজন্যই রাত্রের বাসন মাজাটা আপনাদের সাথে শেয়ার করি না। যাই হোক, এদিকে দেখুন পাম্পটা চালিয়ে দিয়েছে, কাকিমা এরপর বাসনগুলো সমস্তটাই ধুয়ে নেবে। আজকের ভ্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।